নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সময় গণনার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মরদেহ। নেপাল পুলিশের সর্বশেষ তথ্যে এখনো পর্যন্ত ৩৮৯টি মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছিল ৩৫৯, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে আরও ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আকস্মিক বন্যার সময় যারা পানির ভয়াবহ স্রোতের মধ্যে পড়েছিলেন তাদের বেশিরভাগই কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এখন উদ্ধারকারী দলগুলো সেই কাদার স্তর সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নেপাল পুলিশ তাদের সর্বশেষ তথ্য প্রকাশ করে। বন্যার ক্ষয়ক্ষতি পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন করে বন্যা হলে ঝুঁকিতে পড়তে পারেন এমন মানুষদেরও নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। এর আগে বুধবার সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে ভয়াবহ ঢল। এ সময় ত্রিশুলী ও নারায়ণী নদীর পানি দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে ফুলে ফেঁপে ওঠে ভোটেকশি নদী। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে যুক্ত হয় ভূমিধসের কাদামাটি ও বিশাল পাথর। প্রবল স্রোতের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে পথে থাকা প্রায় সবকিছুই ধ্বংস করে দেয় বন্যার পানি। ঘরবাড়ি, সেতু, গাছপালা থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি কিছুই রক্ষা পায়নি। শুধু নেপাল নয়, ভয়াবহ এই দুর্যোগের প্রভাব পড়েছে প্রতিবেশী চীনের স্বয়ংশাসিত অঞ্চল তিব্বতেও। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর আগে তিব্বতে ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে চীন। প্রবল বন্যা, ভূমিধস আর ধ্বংসস্তূপের কারণে নেপাল ও তিব্বতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।